হ্যালো বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এসএসসি 2016 সালের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের অযোগ্য এবং যোগ্যদের তালিকা কিন্তু বাছাই করা হয়ে গেছে এবং কমিশন কিন্তু চলতি সপ্তাহে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছে। এবং আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকাল কিন্তু কলকাতা হাইকোর্টের যে কস্ট লিস্ট রয়েছে সেই ম্যাটারে কিন্তু প্রাইমারির 2014 সালের যে টেট 2014 টেটের ওএমআর মামলা কিন্তু লিস্টেড হয়ে গেছে। ওএমআর মামলার একাধিক ক্যান ফাইল এবং রিট পিটিশন যারা করেছেন এরকম প্রায় 40 থেকে 45টি মামলা কিন্তু একসাথে ট্যাগ হয়ে গিয়ে সেটা কিন্তু উঠতে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ডেলি কস্ট লিস্ট, যেটা 11 জুন 2024 সাল, কোড নাম্বার 13, সেকেন্ড ফ্লোর মেল বিল্ডিং রয়েছে, সিঙ্গেল বেঞ্চ, অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তার এজলাসে কিন্তু ওএমআর মামলায় এর আগেও ছিল। পর্ষদকে একাধিক প্রশ্নের উত্তর জমা দেওয়ার কথা বলা হয়েছে। পর্ষদ কিন্তু সেই মতো কাজ করে এখনও উঠতে পারেনি। জানি না ভবিষ্যৎ কী হতে চলেছে, তবে আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি দিন, যেখান থেকে কিন্তু রাজাশেখর মান্তার এজলাসে ওএমআর মামলাগুলো কিন্তু লিস্টেড হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে জানতে পেরে যাবেন। দেখুন, শান্তনু সিট এবং আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং আদার্স এই মামলা, তার সাথে দেখতেই পাচ্ছেন একাধিক ক্যান ফাইল যেগুলো হয়েছে। এছাড়াও রয়েছে বাবলু পাল অ্যান্ড আদার্স, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। আপনারা দেখতেই পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ ওএমআর মামলাগুলো কিন্তু লিস্টেড হয়েছে এবং এমার্জেন্সি কারণেই হোক আর যে কারণেই হোক এই মামলাগুলোকে কিন্তু লিস্টেড করা হয়েছে। এবং সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একাধিক রিট পিটিশন ক্যান ফাইলের নাম কিন্তু দেওয়া আছে, যেমন দেবব্রত দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই মামলাগুলো কিন্তু রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ একটা দিন হতে চলেছে আগামীকাল, যেটা ওএমআর মামলাগুলো কিন্তু লিস্টেড হয়ে গেছে। আপনারা জানেন যে রাজাশেখর মান্তা বাবু তিনি কিন্তু অর্ডার দিয়েছেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছে টেট 2014কে কেন্দ্র করে। সেখানে কিন্তু পর্ষদের ভূমিকা, এস অ্যান্ড বসু কোম্পানির ভূমিকা প্রত্যেককে কিন্তু জানাতে হবে আলাদা আলাদাভাবে হলফনামা আকারে, তারপরে কিন্তু সিদ্ধান্ত হবে এর গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। সমস্ত বিষয়ে কিন্তু আপনাদেরকে আগে জানিয়েছি এবং পর্ষদ এখনও পর্যন্ত তাদের কার্যকারিতা কী সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন সবার মধ্যেই দেখা দিয়েছে। দেখা যাক কী হয়। তো আগামীকাল কিন্তু খুব একটা ভাইটাল দিন হতে চলেছে 2014 টেট ক্যান্ডিডেটদের, যারা কর্মরত রয়েছেন, যারা পাশ করেছেন এবং যারা এখনও পর্যন্ত বঞ্চিত মনে করছেন নিজেদেরকে, প্রত্যেকের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন কিন্তু আগামীকাল হতে চলেছে। দেখা যাক আগামীকাল ওএমআর মামলায় কী ধরনের সিদ্ধান্ত আসে। আপনাদেরকে সবসময় আমরা সঠিক তথ্য দিয়ে সরবরাহ করব। এখন দেখা যাক কী হয়। তো আগামীকাল আমরা প্রত্যেকে হাইকোর্টের দিকে নজর রাখবো, যখনই যা আপডেট পাবো আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।